তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি, আমরা সবাই ভালোই আছি। তো চলো আজকে আবার চলে এসেছি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আজকে আমি টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে শেয়ার করছি, সেটা হলো ঘরের মেঝে পরিষ্কার। এমনি মেঝে হোক, লাল মেঝে আর কি, সিমেন্টের মেঝে হোক বা টাইলসের হোক বা মার্বেলের মেঝে হোক, যেটা শ্বেত পাথরের মেঝে বলে, সেগুলো হোক, তো কিভাবে খুব সহজে দাগ ছোপ পরিষ্কার করা সম্ভব হয়। দেখবে এটা প্রতিদিন মুছতে মুছতে কোনায় দাগ যদি ধুলোবালি জমতে থাকে, তো আস্তে আস্তে সেখানে কালো হয়ে যায়, দেখতে ভীষণ খারাপ লাগে। ওটা কিন্তু কোনো যদি খুব স্ট্রং কোনো আর কি ডিটারজেন্ট বা অ্যাসিড জাতীয় জিনিস, বেশি ক্ষারযুক্ত জিনিস দিয়ে পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু ওর গ্লেজটা নষ্ট হয়ে যায়। তাই কিভাবে মানে হোমমেড প্রসেসে ওটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে, আমি সেটা নিয়ে আজকে কথা বলছি তোমাদের সাথে। তো ওটার জন্য তোমরা ভিনিগার, বেকিং সোডা আর ওর মধ্যে লেবু আর লিকুইড ডিটারজেন্ট একসাথে একটা পেস্ট করে নিয়ে একটা ব্রাশে করে কিন্তু আলতো হাতে যদি ঘষো, তাহলে খুব ভালো ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু আমি বলবো ঘষে না সঙ্গে সঙ্গে মুছে দেবে না, কারণ যে কোনো রেমেডি যদি একটুখানি ইউজ করার পরে যদি একটু ওয়েট করা যায় না, তাহলে কিন্তু তার আরো বেটার রেজাল্ট পাওয়া যায়, এটা আমার মনে হয়। তো এটা এই যে আর কি প্রসেসটা বললাম, এর মধ্যে যে কোনো একটা স্কিপ করতে পারো। যদি পাতিলেবু যদি ঘরে না থাকে, স্কিপ করতে পারো, ভিনিগার পাতিলেবুর কাজ করে দেবে। তবে বেকিং সোডা, ভিনিগার আর পাতিলেবু আর লিকুইড ডিটারজেন্ট বা এমনি ডিটারজেন্ট যদি থাকে, তাহলে তার মধ্যে সামান্য একটু জল মিশিয়ে আর কি লিকুইড তৈরি করে এটা কিছুক্ষণের জন্য ভালো করে ব্রাশ করে রেখে দেবে। মিনিট 5-10 বাদেও যদি এটা পরিষ্কার করে নাও, দেখবে একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। খুব ভালো রেমেডি না, খুব ভালো উপায় না। এটা কিন্তু মানে কোনো রকম বেশিক্ষণ ধরে ঘষা মাজা করতে হবে না। আর যদি সম্ভব হয়, এটা কিন্তু তুমি হালকা তুমি বা তোমরা হালকা উষ্ণ গরম করে নিতে পারো। আমি মাঝে মধ্যে কিন্তু হালকা উষ্ণ গরম করে নিই, তাহলে আমার সুবিধাই হয়, আরো পরিশ্রম কমে যায়। তো বন্ধুরা, এই টিপস এন্ড ট্রিক্সটা যদি ভালো লেগে থাকে, তাহলে কি করবে? লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো এখনকার জন্য টাটা।